হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? ভালো আছো? আমিও কিন্তু খুব ভালো আছি। তো দেখো, প্রতিদিনের মতো আজও চলে আসলাম ডেইলি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে কিছু শেয়ার করতে। তো দেখো, আজকে ছিল শ্রাবণের দ্বিতীয় সোমবার, আর সবাই তো এমনি শ্রাবণ মাসের সোমবারে সবাই বাবার ওখানে যাচ্ছে। তো আমি আর কি করব, ঘরেতেই কিন্তু আমার একটা শিব ঠাকুর আছে, আর দেখো আমি তার জন্য সব কিছু রেডি করে নিয়ে বসে পড়েছি বাবার মাথায় জল ঢালবো এবারে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে কিন্তু সবটাই রেডি করে নিয়েছি, আর মানে যা যা লাগে সব কিছু আমি বাজার থেকে আনিয়ে নিয়েছি তোমাদের দাদাভাইকে দিয়ে। আর এখানে দেখো বেলপাতা, ফুল সব কিছুই রাখা আছে। তো প্রথমে আমি কিন্তু ঘি, মধু দিয়ে দিলাম, গঙ্গা জল, আগুর, গোলাপ জল, এরকম অনেক কিছু যা যা উপকরণ লাগে মোটামুটি যতটুকু পেরেছি ততটুকুই মানে জোগাড় করেছি, করে সেভাবে কিন্তু দেখো এইভাবে আমি চান করিয়ে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ। তো প্রথমে কিন্তু আমি ঘি দিয়ে দিয়েছিলাম, তারপরে এবারে ছিল মধু। তো চলো তাহলে সবাই ভিডিওটা দেখতে থাকো, আর আজকের ভিডিও কিন্তু দেখার অনেক কিছুই আছে, সবাই কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। তো দেখো এখানে আমার চান করানো কমপ্লিট হয়ে গেছে, তারপরে কিন্তু আমি একটা মানে বাবাকে পুরো ফুলে সাজিয়ে দিয়েছি। আর এখানে দেখো কি বৃষ্টি হচ্ছে, বাইরে বেরিয়ে দেখছি কুঁকুড়ে বৃষ্টি হচ্ছে, প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে, উঠানে পুরো জল জমে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো কতটা জোরে বৃষ্টি হচ্ছে। আর এখন তো বর্ষাকালে তো বৃষ্টি হবেই। আর দেখো আমার মিঠু সোনা এখানে বৃষ্টি মাথায় চান করে নিয়েছে, মানে ওর চানের আর শেষ নেই। আর এদিকে দেখো উপরে বৃষ্টির জল আর নদীতে নদীর জল, মানে মা গঙ্গা দেবীর জল। তো সকালবেলা আমরা একটু হালকা টিফিন করার জন্য কিন্তু চাউমিন বানিয়ে নিলাম, আর আমার কিন্তু বিকালে টিউশনই আছে। তো দেখো ফাইনালি আমি কিন্তু টিউশনিতে চলে আসলাম, আর এসে দেখো এখানে বাচ্চাদের পড়ানো শুরু করে দিলাম। আর এটা কিন্তু বিকালে আমার ছোট ছোট বাচ্চাদের টিউশনি থাকে। তো দেখো এখানে সবাই কত কিউট কিউট বাচ্চা। কি দিয়ে ভাত খেয়েছো? যে দেখো তুমি ভাত খাওনি? কিরকম চিংড়ি? কিরকম বড়? তাই বলো রিহান, তুমি কি দিয়ে ভাত খেয়েছো? আমি বিনিয়া খাইছি। বিনিয়া মানে বিরিয়ানি? বিরিয়ানি খেয়েছি। ও বাহ, খুব সুন্দর। না না না, লেখো লেখো। তো বন্ধুরা, তোমাদেরকে একটা নতুন নাম শেখা হলো, বিরিয়ানির আরেক নাম কিন্তু বিন্দিয়া। দেখতেই পাচ্ছ আমার ছাত্র কিন্তু বলেই দিয়েছে যে বিরিয়ানি দিয়ে ভাত খেয়েছে, তো সে তো বিরিয়ানি বলতে পারে না, তার জন্য বিন্দিয়া বলে। তো যাই হোক, আর এখানে দেখো খুবই একটা ছোট্ট বাচ্চা, তো এসে প্রথমে ভীষণ কান্না করেছিল, তারপরে আমি ওকে কোলে নিয়ে লেখানো শুরু করলাম। তো এই একটাই সমস্যা, যখন একজনকে কোলে নিই তখন পাশে একজন বসে থাকে, মানে সে তখন মন খারাপ করে বসে থাকে, ভাবে যে আমাকে কখন নেবে, এই একটাই সমস্যা। তো চলো এখানে দেখো ও পাশে বসে আছে, ও কিন্তু আর একদমই লিখবে না, ও কোলে উঠে লিখবে। তো কী আর করা যাবে, দুটোকে নিয়ে তার একসাথে কোলে বসিয়ে লেখানো যায় না। আর বাচ্চাদের যতটা না মেরে পড়া আদায় করা যায়, তার থেকে একটু ভালোবাসা দিলেই বেশি পড়া আদায় করা যায়, এটা আমার মনে হয়। তো তার জন্য আমি কিন্তু ভালোবেসে ওদের কাছ থেকে পড়িয়ে নিই। আর দেখো দুজনেই বসে পড়েছে, তো আমার প্রচণ্ড পায়ে ব্যথা করছিল, যার জন্য ভাবছিলাম যে কখন নামিয়ে দেব। তো যাই হোক, বাচ্চারা তো ওরা তো আর কিছু বোঝে না। তো দেখতেই পাচ্ছ তোমরা কত ছোট্ট ছোট্ট বাচ্চা। তো আমি এবারে ওদেরকে নামিয়ে দিলাম একজন একজন করে। তো একজন তো নেমে গেল, আর একজন নামতেই চাইছিল না, তো দুজনকেই আমি নামিয়ে দিলাম। তো দেখো আমি এখান থেকে এবার ডাইরেক্ট বাজারে বেরিয়ে যাব, তার জন্য কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছে এই যে। তো এবারে আমরা যাব সাতজিলিয়া বাজার। আর চলো বৃষ্টি মাথায়, মানে এরকম বৃষ্টি অবস্থায় বাজারে গিয়ে বাজারের পরিস্থিতিটা ঠিক কেমন, বাজারটা কেমন লাগছে তোমাদেরকেও দেখাবো। তো তোমাদের দাদা ভাইও বেরিয়ে পড়েছে গাড়ি নিয়ে, টিং টিং করে আমাদের সারথি নিয়ে বেরিয়ে পড়েছে। তো চলো তাহলে যাওয়া যাক, আর তোমরাও দেখতে থাকো। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো। তো
তো দেখো টিপটাপ তো বৃষ্টি এমনি পড়ছে, তো আমরাও তার মাঝখানে বেরিয়ে পড়েছি বাজারে যাওয়ার জন্য। আর দেখো রাস্তায় তো জল জল হয়ে আছে। আর এখন বৃষ্টির সময়টা মানে মাঠে প্রচুর জল জমে যাচ্ছে, মাঠে যেমন বিলে তেমন খালেও ঠিক তেমন, মানে প্রচুর জল জমে যাচ্ছে। তো সেই জল সব ছেড়ে দিচ্ছে, আর যার ফলে নদীতে দেখো পুরো জলাজল এলাকার হয়ে যাচ্ছে। আর এমনিতেও মাঠে দেখো কতটা করে জল, এখানে সবাই রোয়া দিচ্ছে, তো রোয়া দেখো ডুবে যায় যায় এমনই একটা অবস্থা। আর এদিকে যতই যাচ্ছি ততই দেখছি মেঘ করে আছে, কারণ বৃষ্টি তো আবারও চলে আসবে, কারণ বৃষ্টির কোনো গ্যারান্টি নেই, এই আসছে তো ওই আসছে, এরকম একটা বিষয়। তো কী আর করা যাবে, বাজার তো করতেই হবে, তো তার জন্য তোমরা বেরিয়েই পড়েছি। তো এবারে সব থেকে মজার বিষয় হলো বাজারে গিয়ে দেখা যে বাজারের পরিস্থিতিটা ঠিক কেমন, কারণ যে হারে বৃষ্টি হয়েছে সে হারে বাজারের অবস্থাটা কেমন না দেখলে বোঝাই যাচ্ছে না। তো দেখো আমরা এখান থেকে যাচ্ছিলাম, দেখলাম এখানে সবাই কিন্তু বৃষ্টি মাথায় তবুও মাঠে রোয়া দিচ্ছে। আর দেখো একটু বৃষ্টিটা থেমেছে, তার জন্য দেখো সবাই রাস্তায় বেরিয়ে একটু গল্প করছে, কারণ গ্রামে কিন্তু এই একটাই জিনিস, মানে বিকাল হলে সবাই কিন্তু একটু রাস্তার দিকে বার হয়, সবাই সবার সাথে গল্প করে, কথা বলে, এরকম। আর এখানে দেখো এই খালটা পুরো জল জল ভর্তি হয়ে গেছে, মানে রাস্তার খাল প্রায় এক হয়ে গেছে, সামান্য একটু বাকি আছে রাস্তার উপরে জল উঠতে। এই যে, তো আমরা কিন্তু প্রায় বাজারের কাছাকাছি চলেই এসেছি। এই দেখো সবাই বাজার নিয়ে ফিরছে, আর আমরা এখন বাজার করতে যাচ্ছি। তো দেখা যাক আমাদের আর বাজারে গিয়ে কিছু পাওয়া যাবে, থাকবে কিছু। তো তোমরাও দেখতে থাকো আমার সাথে সাজিলিয়া বাজার, তোমাদেরও কেমন লাগছে অবশ্যই বলো। দেখো এটা হলো বাজারের সামনে থেকে, মানে বাজারে যাওয়া ঢোকার পথ এটাই। আর এখানে দেখো সমস্ত গাড়ি কিন্তু এখানে রাখা। তো ফাইনালি দেখো আমরা বাজারের ভিতরে চলে আসলাম, আর এসে দেখছি এখানে জামা কাপড়ের দোকান যেমন তেমনই কিন্তু বসেছে, আর বৃষ্টির জল জল দেখো রাস্তায় জমে গেছে। তো আমরা এখান থেকে যাব ডাইরেক্ট মাছ বাজারের দিকে যাব, তারপরে সবজি বাজারের দিকে যাব। আর এই যে দেখো অনেক দোকানই আজকে বসেনি, কারণ অন্যান্য দিন প্রচুর লোক থাকে বা প্রচুর দোকানপাট বসে, সে হারে কিন্তু আজকে সেরকম দোকান বসেনি, খুবই অল্প দোকান বসেছে। তো দেখো এটা কিন্তু মশলার বাজার। তো এবার আমরা এপাশে যাব, তবে এপাশে এসে দেখছি আরও মানে জল জল এলাকা, মানে ভীষণ জল জমে গেছে এখানে। এখানে আছে চিকেন। তো দেখো এই হলো সুন্দরবনের কাঁকড়া। তো এখানে দেখো সব সুন্দরবনের নদীর থেকে ধরে নিয়ে এসছে কাঁকড়া, আর সেই কাঁকড়াই কিন্তু বিক্রি করছে। এই যে, তো দেখো কেমন জল জল হয়ে আছে। আর এখানে ছিল মাছ, তো এখানে ছিল সব পাঙাশ মাছ। তো আমরাও এখান থেকে একটা মাছ নিয়ে নিয়েছিলাম। দেখো কত কত মাছ। অন্যান্য দিনে অনেক রকমের মাছ ওঠে, কিন্তু আজকে সেরকম খুব একটা বেশি মাছ ওঠেনি। খুবই অল্প পরিমাণে, তো কি আর করা যাবে, নিতে তো হবেই। তো আমরা তার জন্য নিয়ে নিলাম। তো চলো এবারে যাব সবজি বাজারের দিকে, আমাদের মাছ নেওয়া কমপ্লিট। তো ফাইনালি চলে আসলাম সবজি বাজারের দিকে। এই যে দেখতে পাচ্ছ, তো এখানে দেখছি মোটামুটি সবজি উঠেছে, কম বেশি করে প্রায় সবাই নিয়ে এসছে। আর এই বাজারে কিন্তু সব রকমেরই প্রায় সবজি পাওয়া যায়। এই যে দেখো, পাঁচশো কুড়ি 1 কিলো করে পটল 30 টাকায়, 1 কিলো পটল 30 টাকায়।
তো বন্ধুরা, আমি ভিডিওটি আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করছি। সবাই তাহলে ভালো থেকো। পরের ভিডিওয় তোমাদের সাথে আবারও কথা হবে। আর আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক করো, কমেন্টে জানিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে টাটা।